বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সর্বভারতীয় যে হেডকোয়ার্টার আছে বা যেখানে থেকেই সারা ভারতবর্ষের সৎসঙ্গ পরিচালনা হয় সেই দেওঘরে। আর দেওঘর অনুকূল ঠাকুরের সৎসঙ্গের মেন হেডকোয়ার্টার। আপনারা কি জানেন সারা ভারতে অনুকূল ঠাকুরের 16 কোটি ভক্ত রয়েছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাসস্থান ছিল এই দেওঘর। 1888 খ্রিস্টাব্দে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেখান থেকে তিনি পরবর্তীকালে এই দেওঘরে নিজের সৎসঙ্গ আশ্রম গড়ে তোলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু সমেত বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সৎসঙ্গ আশ্রমে এসেছিলেন এবং এই সৎসঙ্গ আশ্রমে সুনাম করেছিলেন। কিন্তু এই সৎসঙ্গ আশ্রমে যেমন সুনামও রয়েছে, তেমনি রয়েছে অনেক সমালোচনা, রয়েছে অনেক বিতর্ক। তো সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে বিতর্ক সেটি হলো ইষ্টভীতি। শ্রী শ্রী অনুকূলচন্দ্রের প্রবর্তিত ইষ্টভীতি নীতি নিয়ে অনেকের অনেক মত পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা ঘুরে দেখি দেওঘর শহর এবং শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম এবং জেনে নিই যে সেই সৎসঙ্গ আশ্রমে মানুষের সুযোগ সুবিধার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। যে প্রতিদিন ইষ্টভীতি প্রদান করে সৎসঙ্গ আশ্রম এবং নিজের গুরুকে, তার জন্য তারা কী কী সুযোগ সুবিধা পাবে সেই সৎসঙ্গ আশ্রমে এবং সাধারণ মানুষের জন্যই বা সেখানে কী কী সুযোগ সুবিধা দেওয়া হয়। তো চলুন এখান থেকে আমরা যাত্রা শুরু করব দেওঘরে সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে। বন্ধুরা, হাওড়া থেকে দেওঘর যাওয়ার বেশ কয়েকটি ট্রেন আছে, এমনকি শিয়ালদা থেকেও অনেক ট্রেন আছে। তো কোন কোন ট্রেনে আপনারা দেওঘর যেতে পারবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে ট্রেনের লিস্ট করে দেবো এবং টাইমিংও দিয়ে দেবো। আর ট্রেনের ভাড়া, আপনি যদি হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটেন তাহলে 100 থেকে 200 টাকার মধ্যেই ভাড়া। আর যদি রিজার্ভেশন কাটেন তাহলে 300 থেকে 350 টাকার মধ্যে ম্যাক্সিমাম ভাড়া পড়বে। আর দেওঘর যেতে গেলে আপনাকে নামতে হবে জেসিডি স্টেশনে। আর পথে যেতে যেতে দুধারে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম জেসিডি স্টেশনে। আমরা কিন্তু পৌঁছে গেছি জেসিডি স্টেশনে। আর এখান থেকেই অটো করে আমরা পৌঁছাবো দেওঘর ধাম। তো এটা হচ্ছে স্টেশন চত্বর। এখান থেকে আপনি ছোট ট্যাক্সি যে কোনো গাড়ি কিন্তু ভাড়া করতে পারবেন, দামাদামি করে তবেই নেবেন। হচ্ছে জেসিডি স্টেশন, দেওঘর নয়। আর এই জেসিডি থেকেই কিন্তু দেওঘরে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। এখান থেকে হচ্ছে যে কোনো 4 চাকা আপনি ধরবেন। আর এই রাস্তা দিয়ে সামনে গেলে কিন্তু টোটো পাওয়া যায়। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে শেয়ার বা সিঙ্গেলে, শেয়ার বা রিজার্ভ করে কিন্তু আপনারা দেওঘর যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। রিজার্ভ করলে 175 থেকে 200 টাকা লাগে, 10 জন বসতে পারবেন। আর সিঙ্গেল গেলেও 20 থেকে 25 টাকার মধ্যেই লাগে। তো আমরা একটা 10 সিটের টোটো রিজার্ভ করেছি, 200 টাকায় হয়ে গেছে আমাদের। দেখুন ওই সামনের টোটোটা কিন্তু আমরা বুক করেছি। এই যে এই 10 সিটের টোটোগুলো, সরি অটোগুলো 200 রুপিস। বন্ধুরা, জেসিডি স্টেশন থেকে দেওঘর মন্দিরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। আপনারা যদি হোটেল নিতে চান তাহলে কিন্তু অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের নিকটেও হোটেল পেতে পারেন, বৈদ্যনাথ ধামেও হোটেল পেতে পারেন, দেওঘর স্টেশনের সামনেও হোটেল পেতে পারেন। আর আপনারা যদি ভাবেন যে মন্দিরের যাত্রী নিবাসে থাকবেন তাহলে আপনাদের রুম বুক করে আসতে হবে। কিভাবে বুক করবেন এবং সেই বুক করার পদ্ধতি কি, আদেও কি সৎসঙ্গী যারা রয়েছে তারা মন্দিরে থাকতে পারবেন কি না, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেবো। তো এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের একদমই কাছে। তো চলুন দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। বন্ধুরা, সারা ভারত জুড়ে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের 16 কোটি ভক্ত রয়েছে। আর সেই 16 কোটি ভক্তের মেন হেডকোয়ার্টার কিন্তু আমার সামনেই রয়েছে। আর আমি এখন রয়েছি দেওঘর শ্রী শ্রী অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমের সামনে। এর ভেতরে ক্যামেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকেই আপনাদের এই অনুকূল ঠাকুরের যে মন্দিরটি সেটা কিছুটা দেখিয়ে দিলাম। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানেই আছে আনন্দবাজারের যে ঘর। এখানে কিন্তু দিনে 3 বার সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর আমার এদিকটায় আছে থাকার ব্যবস্থা। যা পৌঁছে গেছি
শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের ঠিক সামনেই। চলুন এবার দেখে নিই এই মন্দির ঠিক কখন কখন খোলে আর কখন কখন আসলে আপনারা এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন, আর প্রার্থনার টাইমিং বা কী, আর কখন আসলে আপনি বরদাকে দেখতে পাবেন। তো চলুন প্রথমে আমরা চলে যাই মন্দিরের রিসেপশনে, সেখানে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হলো শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের রিসেপশন। যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে আপনি এখানে কথা বলতে পারেন। আর এখানে মানুষের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা রয়েছে টয়লেট এবং অন্যান্য ব্যবস্থাও। এখানে বসতে আপনাকে কেউ জিজ্ঞেস করবেন আপনি এখানে কেন বসেছেন, কী জন্য বসেছেন। এমনকি আপনি নিজের ব্যাগপত্রও কিন্তু এখানে রেখে যেতে পারেন। দেখুন জায়গাটা অনেকটাই বড়, পাখা চলছে এবং মানুষের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। যারা মন্দিরে আসেন কিংবা প্রার্থনা করতে আসেন তারা কিন্তু এখানে অনেকেই বসেন। দেখুন বাথরুমের পায়খানার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আশ্রমের ঠিক অপোজিট সাইডে রয়েছে সৎসঙ্গ চিকিৎসা কেন্দ্র। এখানে আসলে আপনি ফ্রিতে কিন্তু আপনার প্রাথমিক চিকিৎসা সারাতে পারেন। ধরুন আপনার কোনো অসুস্থতা হলো কিংবা কোনো শারীরিক প্রবলেম হলো আশ্রমে এসে, তাহলে কিন্তু একদম ফ্রিতে আপনি এখান থেকে আপনার প্রাথমিক চিকিৎসা করাতেই পারেন। তো চলুন এবার এখান থেকে আমরা চলে যাব মন্দিরের গেটে এবং দেখে নেব কোন কোন সময়ে মন্দির খোলা থাকে, এবং তারপর আপনাদের দেখাবো যে থাকার যে জায়গাটা আছে মন্দিরের সেটা কোথায় আছে এবং সেটা বুক করতে হলে আপনাকে কী করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে গেট ওপেনিং টাইম, অর্থাৎ গেট খোলার সময় সকালে যে প্রার্থনা হয় প্রাতকালীন প্রার্থনা তখন থেকে দুপুর 12টা পর্যন্ত গেট খোলা থাকে। তারপরে আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দিরের গেট কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখান থেকে আগিয়ে গেলেই ডান হাতে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিছুটা যদি আপনি হেঁটে যান সামনের দিকে ডান হাতেই পড়বে এই যে বিশাল বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে আনন্দবাজার বিল্ডিং। এই আনন্দবাজার বিল্ডিং সকাল 8টা থেকে 9টা, দুপুর 12টা থেকে 2টো এবং রাত 8টা থেকে 10টা অবধি খোলা থাকে, কারণ ওই সময় খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। দেখুন এই সেই আনন্দবাজার ভবন এখন বন্ধ রয়েছে, কারণ এখন বিকেল 4টের কাছাকাছি বাজে। এই সময় কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হয় না। খাওয়া দাওয়া দেওয়ার টাইম অলরেডি একবার বলে দিয়েছি, সকাল 8টা থেকে 9টা, দুপুর 12টা থেকে 2টো এবং রাত 8টা থেকে 10টা, এই সময় এখানে খাওয়া দাওয়া প্রদান করা হয়। এই যে 6তলা বিল্ডিংটা দেখছেন এই পুরোটাই কিন্তু নির্মাণ করা হয়েছে আনন্দবাজারের প্রসাদ বিতরণের জন্য। যত ভক্ত আসুক 50,000, 10,000, 20,000, 5,000 সব মানুষের জন্য কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে। আর যখন বড় অনুষ্ঠান হয় তখন এই মাঠে প্যান্ডেল করেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। দেখতেই পাচ্ছেন এটাই সেই আনন্দবাজার ভবন। আর বন্ধুরা, এই সেই বিল্ডিং অ্যাকোমোডেশন যেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এটা বুক করতে হলে আপনাকে www.satsang.org যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে এবং সেখানে অ্যাকোমোডেশন যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে যারা অনুকূল ঠাকুরের সৎসঙ্গের সঙ্গে যুক্ত তাদের একটি ফ্যামিলি কোড আছে, সেই কোডটা সেখানে মারতে হবে এবং সেই কোড মারার পর সেখান থেকেই কিন্তু আপনি বুকিং অপশনটা পাবেন এখান থেকে। তো আপনারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছেন তাদের জন্য এই জায়গাটাতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়ে থাকে। আর মন্দিরের অনন্তদূরেই রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমাধি এবং তার স্ত্রীর সমাধি। চলুন সেটাও দেখে নেওয়া যাক। এই যে এই রাস্তাটা, এটা কিন্তু সৎসঙ্গ আশ্রমের দিক থেকে আসছে, আর আশ্রমের দিক থেকে মোটামুটি 500 থেকে 600 মিটার দূরে রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমাধি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তার স্ত্রীর সমাধি রয়েছে এই জায়গাটায়, দেখতেই পাচ্ছেন। ভেতরে কিন্তু ক্যামেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই বাইরে থেকে আমি ক্যামেরা করছি এই জায়গাটা। মানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমাধি রাখা রয়েছে। জায়গাটা কিন্তু ভেতরটা বেশ সুন্দর, দেখুন এই সেই জায়গা। বন্ধুরা, আমি কোনো বিতর্কে যেতে চাই না, তবে অনুকূল ঠাকুরের এই যে সৎসঙ্গ আশ্রমে যখন আমি ভেতরে ঢুকলাম, ভেতরে প্রায় কয়েক বিঘা জমি, মানে কতটা যে জমি সেটা আমি অনুমান করতে পারবো না, সেই বিস্তর জমি জুড়ে রয়েছে বিশাল আশ্রম। সেই আশ্রমে রয়েছে অনেক সুযোগ সুবিধা। তারপরে এখানে ফ্রিতে থাকা, ফ্রিতে খাওয়ার যে সুবিধাগুলো সেগুলো হয়তো অনেক ধর্মীয় সংগঠনে আমি দেখতে পাই না। যদিও আমি একজন অনুকূল ঠাকুরের দীক্ষিত নই, তবুও এই যে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের যে সুযোগ সুবিধাগুলি সেগুলি সত্যি ইউনিক। প্রতিদিন 1 টাকা 2 টাকা করে ইষ্টবিধি প্রদান করে অনেক কোটি টাকা হয়তো এই সংগঠন
পেয়ে থাকে। তো এখানে লোকের কাছ থেকে আলোচনা করে জানা গেছে যে সেই টাকা দিয়েই কিন্তু এখানে মানুষকে খাওয়ানো হয়, থাকার ব্যবস্থা করা হয়। এমনকি সারা ভারত জুড়ে যে বিভিন্ন মন্দিরগুলো আছে সেখানেও পয়সা পাঠানো হয়। এমনকি যে ঋত্বিকরা আছে যারা দীক্ষা দেয় তাদেরও কিন্তু সাহায্য করা হয় এই আশ্রমের টাকা দিয়েই। একটা জিনিস অবশ্যই বলা উচিত আমার, সেটা হচ্ছে এখানে এসে আমি বুঝতে পেরেছি যে অনুকূল সৎসঙ্গ আশ্রমে 3 ভাইয়ের আলাদা আলাদা সংগঠন রয়েছে। তার মধ্যে বড় ভাইয়ের যে সংগঠন রয়েছে বড়দার, তার সংগঠনটাই বেশি স্ট্রং বা সেখানে বিশেষ সুযোগ সুবিধাটা বেশি দেওয়া হয়। কাজলদা বা ছোটদার যে আশ্রমগুলো রয়েছে সেখানে খুব একটা সুযোগ সুবিধা মানুষ পান না। তো আমরা চলে গেছিলাম কাজলদার আশ্রমে। তো দেখুন, এটাই সেই কাজলদার আশ্রম। এখানে কিন্তু প্রতিদিনই সন্ধ্যায় প্রার্থনা হয় এবং যে ঋত্বিকরা রয়েছে তাদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে এই কাজলদার আশ্রমে। কিন্তু এখানে সাধারণ মানুষের বা যারা সাধারণ সৎসঙ্গী তাদের কিন্তু থাকার ব্যবস্থা নেই। শুধুমাত্র যখন বড় অনুষ্ঠান হয় তখনই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। অনুকূল ঠাকুরের ভক্তদের মধ্যে এই ভাগটাই শুধু একমাত্র দেওঘরে আমার ভালো লাগেনি, বাকি সব কিন্তু আমার খুব দারুণ লেগেছে। এবার আমাদের ফেরার পালা। আপনারাই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর ইনফরমেশান যেগুলো আমি দিয়েছি সেগুলোই বা আপনাদের কেমন লাগলো। শুধু দেওঘরে আসলে শুধু অনুকূল ঠাকুরের আশ্রম না, আরও অনেক সাইট সিনে ঘোরার জায়গা রয়েছে বৈদ্যনাথ ধাম, সেখানে আপনি পুজো দিতে পারেন। তো কীভাবে এই জায়গাগুলি আপনি ঘুরে দেখবেন তার জন্য নতুন ভিডিও আমি পাবলিশ করব নেক্সট উইকে। তো সেই ভিডিও দেখার জন্য কিন্তু আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে দেওয়া নোটিফিকেশন যে আইকনটা আছে সেটাকেও ক্লিক করে রাখতে হবে, কারণ যখনই আমি সেই ভিডিওটা আপলোড করবো আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।